২ দিনের সফরে আবারও চলে যাচ্ছি বাড়িতে। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। এখন বিকেলবেলা রওনা দিয়েছি বাড়ির উদ্দেশ্যে। একটু ইমার্জেন্সি একটা কাজে যেতে হচ্ছে। তো দুপুরের পরে খাবার-দাবার খেয়ে বাড়ির জন্য কিছু রান্নাবান্না করে নিয়ে যাচ্ছি বাড়িতে। তো যেতে, যেতে রাতই হয়ে গেছে সময়টা। তো আমরা ২ জনে যাচ্ছি ছেলেদেরকে রেখে। কারণ ১-২ দিনের সফরে ওরা আবার যেতে চাচ্ছে না যাওয়া আসা। আবার আমার মেজো ছেলের ইউনিভার্সিটিও আজ খোলা এজন্য। তো প্রায় ৮টা বেজে গিয়েছিল আসতে, আসতে এসে বোরকাটা খুলে আমি চলে এসেছি বাইরে আমার গাছগুলির অবস্থা দেখতে। তো গাছগুলির যে অবস্থা আছে দেখলাম যে না আগের তুলনায় একটু মরা, মরা হয়ে গেছে। ভালো লাগছে না ওদের আরকি গৃহস্থ যেহেতু নেই আর ওদেরও ভালো লাগছে না। তো আমি আলো ছায়াতে দেখতেছিলাম। এর ভিতরে আমার জায়েরাও এসেছে। উনারা সকালের দিকে এসেছে। উনাদেরও একটা কাজ আছে এজন্য। তো উনারা দুপুরে বাড়িতে এসে পৌঁছাইছিল ৩টার দিকে মেবি। তো আমরা এসেছি রাতে। তো একটা কাজে এসেছি। ওনারা ওনাদের কাজে এসেছে, আমরা আমাদের কাজে এসেছি। একসাথে হয়েছি বাড়িতে এসে। তো বাড়ির দৃশ্যটা দেখছি যে বেগুন ধরেছে, কাঁচামরিচ ধরেছে। হয়তো আগের দিন যে আমাদের যে কেয়ারটেকার আছে ওনারা মরিচ-টরিচ নিয়েছিল। যেহেতু অনেক ধরে ভালোই। তো এখন দেখতেছি এসে কিছুই নাই বেশি একটা। তো আমি আমার বাড়ি ভিজিটটা করে মানে মনের শান্তি মিটাচ্ছি আরকি। কেমন আছে সবকিছু ঠিকঠাক আছে কিনা। আপনাদের কার কি অবস্থা? কেমন আছেন সবাই? আসলে এখন রেগুলার ভিডিও দিতেই পারছি না। বিভিন্ন নানান ব্যস্ততার কারণে আসলে। এখন হচ্ছে সকালবেলা, সকালে উঠে একটু নিচে যাচ্ছি। আর উপরেই তো খাবার-দাবার সব অ্যারেঞ্জমেন্ট আমার মেজো ভাইয়ের যেহেতু অসুস্থ তো আমি রুটি-টুটি বানিয়ে এনেছি। তো রুটি সেঁকে খাবো। তবে ভাইয়া মনে হয় ফজরের নামাজের পরে নাস্তা করে এসছে। তো আমরা একটু পরেই খাবো। একটু আমরা ২ বাহিরে বের হচ্ছি, একটু ঘুরে দেখবো এটা আরকি। বৃষ্টি হওয়ার কারণে বাগানের দিকে এখন আর যাওয়া যায় না। একদম বড়, বড় ঘাস উঠে গেছে আর চারিদিকে সবুজ আর সবুজ। দেখতে যে কি ভালো লাগে সবুজের দিকে তাকালে অন্যরকম একটা প্রশান্তি কাজ করে। তো মেজো ভাবি ঘরের পিছনের দিকে যাচ্ছে। আমি বললাম যে, "ওইদিকে একটা আম গাছ লাগিয়েছি, জাম্বুরা গাছ লাগিয়েছি। এগুলি দেখবো" এই আরকি। তো আবার ওই যে এই বাথরুমটা যেটা বাইরের বাথরুম এটা তো এতদিন খোলা ছিল। তবে কল ছিল না। মানে বাইরে থেকে পুকুর থেকে বদনায় পানি নিয়ে এসে তারপরে ইউজ করা লাগতো। আবার এই যে এখন যে জায়গায় আমার যা দাঁড়িয়েছিল এইখানে একটা কল ছিল, চাপা কল। যখন মানে আমরা বাড়িতে ছিলাম আমার শাশুড়িরা ছিল তখন। তো এখন তো ওইটা উঠানো হয়ে গেছে। ওই জায়গা এখন ক্লিন হয়ে গেছে। তো এদিক দিয়ে ওই যে পাশের বাড়ির জানু আপায় উনি কাঁকরোল গাছ, কুমড়া গাছ লাগিয়েছে সেটা একটু দেখতেছি। এদিক দিয়ে যে একটু এগুতেই দেখতেছি গাব গাছ থেকে সুন্দর, সুন্দর পাকা, পাকা গাব পড়ে আছে। অনেক বছর হয়েছে আমরা গাব খাইনি। আমি দেখে তো খুশি হয়ে গেছি। আসলে বাড়িতে না আসলে যা হয়, অনেক ফল-ফলা আছে কিন্তু না আসার কারণে আর খাওয়া হয় না। ৩-৪ টা গাছে অনেক গাব ধরেছে। গাব ফেঁকে নিচে পড়ে আছে। তো সামনে যত এগোচ্ছি শুধু গাব পাচ্ছি। তো আমি উঠিয়ে দিচ্ছি আর ভাবিও বলল যে, "তাহলে নিশ্চয়ই সামনে আরও আছে।" তো আমরা ২ জনে গাব কুড়াচ্ছি। মানে ভালোই লাগছে আম কুড়ানোর মতো গাব কুড়াচ্ছি। এই গাবটা কে খান বা কে পছন্দ করেন জানাবেন। তবে এটা কুটে খাওয়ার পরে দেখলাম একদম বিচি নাই, একদম মানে বিচির জায়গাটা একদম মানে গাবে ভরা আরকি। বিচি অনেক সময় বড়, বড় বিচি থাকে তখন কিন্তু খেতে বেশি একটা ভালো লাগে না। এগুলোতে কিন্তু বিচি নেই। ছোট, ছোট একদম মানে ইয়ের মতো শুকনা বিচি একটা থাকে। ছিল আরকি। খুবই মিষ্টি ছিল। তো কিছু পাকা, কিছু কাঁচা এরকম পড়ে আছে। তো ভাবি বলল এই মানে পাকা, কাঁচা একটু পাতলা করে কুটে মাখলে অনেক নাকি মজা হয় বানালে। এই যে এদিকেও পড়ে আছে ২-৩ টা। তো এটাই ভালো লাগছে বাড়িতে গেলে এই ধরনের জিনিস পেলে অনেক ভালো লাগে এটা আরকি। তো আবার চলে যাব। আজকের দিনটা থাকবো। কালকে আবার আমি আবার আমাদের বাপের বাড়িতে যাব। ওখানে আমাদের একটু কাজ আছে। তো আজকে যেহেতু আছি আমি আবার কাঠমিস্ত্রিকে ফোন দিয়েছি যে, "তুমি আসো একদিনে আমার যতটুকু কাজ করতে পারো করে যাও।" কারণ হচ্ছে কাঠের ওই ছেলেটার সাথে কন্ট্যাক্ট করেছি তো, "এই কাজগুলি করবা, কত নিবা?" তো ও যতটুকু কাজ করতেছে ততটুকু টাকা দিচ্ছি। আর ওরও লোভ আছে যে কাজ এগুলো করলে ও কিছু টাকা পাবে। তো এজন্য ও আসা এবং আমার সাথে কাজ করা ওরও ভালো লাগে। এই কাজগুলি ওরও ভালো লাগার কাজ। মানে যে কাজ জানে আবার সেটা যদি মন মতো হয় তারও ভালো লাগে। যদি অনেক সময় আসলে টাকা ম্যাটার না। কাজ যদি পছন্দের হয় সেটা সে মিস্ত্রি হোক তারও ভালো লাগে।
যাই হোক আমরা দুই যা একটু হাঁটতেছি, ফুল দেখতেছি। কাঠগোলাপটা আমার খুব পছন্দের, তবে সাদাটা না, হলুদ কালারটা খুবই পছন্দের। এটা সাদা লাগানো হয়েছে বাড়িতে অনেকগুলা গাছ। এই অপরাজিতা গাছ মেবি, এইটা তো লম্বায় উপরের দিকে চলে গেছে কিন্তু নিচের দিকে কেন যেন চিকন হয়ে গেছে। এখন ভাবতেছি এটা কোনো লতাটা কেটে দিব কিনা, আবার নতুন করে উঠবে কিনা। আপনাদের পরামর্শ চাই। আসলে গাছ সম্পর্কে আমি বেশি একটা ভালো জানি না, তারপরে ভালো লাগে গাছ লাগাতে বা গাছ নিয়ে একটু নাড়াচাড়া করতে। তো সকাল সকালে একটু ঘোরাঘুরি করছিলাম আমরা দুইজনে। রান্নাবান্নার বেশি একটা দরকার নেই, আমি যেহেতু কালকে রান্না করে এনেছি সব, তো একটু ঘোরাঘুরি করছি আর কি। শাপলা ফুটে আছে অনেক পুকুরে, এগুলি দেখতে না অনেক ভালো লাগে। ওই যে এর ভিতরে কাঠমিস্ত্রিটা এসছে, মানে আমাদের বাগিনা শাহিনুর, তো ও এসছে। ও এই জিনিসটা তো আগেই করে রেখে গিয়েছিলাম, তো ও এখন বার্নিশটা করে দিচ্ছে। ফুটিং লাগিয়ে গিয়েছিলাম গতবারই, তো বার্নিশটা শুকানোর জন্য সময় দিয়েছে। আর এদিক দিয়ে বললো, মামি অনেকগুলো নারকেল ধরে আছে, ওগুলি ফেলে দিই। তো বললাম হ্যাঁ ঠিক আছে ফেলে দাও। তো 2 গাছে 19টা নারকেল পেয়েছি, তো ওই ফেলে দিয়েছে। এটা একটা ভালো দিক। কাঁঠাল, কিছু কাঁঠাল ছিল, ওগুলি হ্যাঁ ফেলে এনেছে। একটা তো এটা পড়ে গেছে, মানে গাছের নিচে পাইছিলাম কাঁঠালটা। তো এখন আমরা এই সোফাটা মানে বার্নিশের কাজ শেষ করতেছে। শেষ হলে তারপর উপরে যে গদিটা সেটা লাগানো হবে। তো গদিটার জন্য আমি ওই যে মতিঝিল আইডিয়াল থেকে একটা পর্দার কাপড় কিনে এনেছি, ওইটাই কেটে লাগাবো আর কি। এটা হচ্ছে স্টোর রুমটা গুছাতে হবে, মানে পুরো ঘর যতটুকু কাজ শেষ হয়েছে, এখন শুধু আমার কাজ গুছানো, পরিষ্কার করা, একটু সাজানো, এই কাজগুলি এখন বাকি আছে আর কি। তো এর ভিতরে আমার হাজব্যান্ড আবার বাইরে গিয়েছিল, ও এসছে এই আর কি। আর এর ভিতরে প্রায় 12টা, সাড়ে 12টা বাজে, ও ঝুম বৃষ্টি এসছে। এটা হচ্ছে একটা টিনটা যেটা দেখছেন, এটা হচ্ছে মানে কাঠে যে গুণ বা ইয়ে কী যেন পোকা এগুলোকে বলে, ওগুলার বিষ আর কি। কাঠে খাওয়ালে বিষের কারণে ফোকা আর ধরে না, ওই ফোকা আর কি। তো এই জন্য ওগুলি পুরান যে ফার্নিচারগুলো আছে সেগুলোতে আমরা এই বিষ মেরে দিচ্ছি আর কি। আর এই যে 3টা বালিশ এনেছি, এগুলি মেবি 180 টাকা করে নিয়েছিল। তো এগুলির যে ভিতরের ইয়েগুলো, এই যে সুসাগুলো বলে, এগুলি এইখানে গদিতে দিব। একটা কাঠ দেখতে পাচ্ছেন, ওইটাও পুরাতন একটা কাঠ ছিল, মনে হয় আলমারির পাল্লা ছিল, তো ওইটাকে দিয়ে মাপ মতো কেটে এনেছি। আর এখন এই তো কাপড়গুলিকে দিয়ে স্টাবলার মতো এই জিনিসটা আমার কাছে ছিল, ওইটা দিয়ে পিন আটকিয়ে দিচ্ছে। তো ওরা এই কাজটা করছিল। আর কেউ কেউ আমাকে প্রশ্ন করেছিলেন এই নইসাগুলি কত দিয়ে কিনেছি, কত ফিট। এগুলি হচ্ছে 2 ফিট, যেগুলি আমি সিঁড়িতে দিয়েছি। তো 2 ফিট না 2.5 ফিট এরকম। আর 210 টাকা করে এক পিস পড়েছে। তো আমাদের এখানে 42টা নইসা লেগেছে, তো ওই হিসাবে আর কি। আর সোফা চেয়ার এগুলি এই ঘরে এখনও আছে, এগুলির গদির কাপড় চেঞ্জ করবো। তো তো এখন এখানেই থাকুক, একবারে ওই ঘরটা ভালো করে পরিষ্কার করে ওখানে নিয়ে যাবো। তো তার আগে আমি একটু চাদর দিয়ে ঢেকে দিচ্ছি, যাতে করে ধুলাবালি ময়লা পড়লে চাদরের উপরে থাকে, এর জন্য। আর এর ভিতরে এই গদিটা লাগানো হয়ে গেছে অলরেডি। আমি এটার একটা রিলস দিয়ে দিয়েছি, আপনারা চাইলে দেখতে পারেন। আমার রুম স্পেশনেবল হাউস নামে যে পেজটা আছে, ফেসবুক পেজ, সেটা আপনারা ভিজিট করতে পারেন। সেই পেজে আর কি আমি অনেকগুলো রিল দিই প্রতিদিনই। তো ওখানে শর্টস টাইপের দেখতে আপনাদের ভালো লাগবে, ওইটা ভিজিট করতে পারেন এবং ফলো দিয়ে রাখতে পারেন। তো এটা কিভাবে করেছি সেটা ওই ভিডিওতে দেখিয়েছিলাম। আর এর ভিতরে দেখতে পাচ্ছেন গদিটা লাগানোর পরে মানে ফেলে দেওয়ার জিনিসগুলো দিয়ে এই সিটারটা বানিয়েছি। অনেক সুন্দর লাগতেছে, স্ট্যান্ডার্ড লাগতেছে। যাই হোক, আমি আবার বিকেলে চলে যাব। এখন বিকেল প্রায়, তো বিকেলে আমার বোনের বাসায় যাব ফেনীতে। তো ওখানে গিয়ে একটু কাজ আছে, আমাদের একটু প্রস্তুতি আছে, সেটা সারবো। তো ভাগিনা বললো আমি ঝাড়ু দিয়ে দিই, ময়লা হয়ে আছে উঠান, তো দিচ্ছে এই আর কি। বাড়িতে গেলে তো কাজের লোক পাওয়াই যায় না। তো আমি বের হওয়ার আগ দিয়ে মনে হলো এগুলি বাসা থেকে এনেছিলাম, ঢেঁড়সের বিচি আর হচ্ছে কুমড়ার বিচি, লাগিয়ে যাই, হলে হবে না হলে নাই। তো বোরকা পরে ফেলছি, এর ভিতরে মনে পড়লো, তাই দৌড়াই আসছি এগুলি লাগানোর জন্য। দেখি হয় কি না, আমার হাতে এমনি হয় কম সবজি টবজি। তো শক্ত মাটি আমি কিছু আনিও নাই যে এগুলিকে একটু মাটিগুলিকে সরিয়ে তারপরে দিব। তো এমনি গায়ে গেঁথে দিচ্ছে, হবে কি না আল্লাহই জানে। আজকের ভিডিওটি যদি একটুখানি হলেও ভালো লাগে একটি লাইক দিয়ে যাবেন। আর যারা নতুন এসেছেন তাদের প্রতি তো রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার। যারা অলরেডি এই কাজটি করে ফেলেছেন তাদেরকে তো অসংখ্য অসংখ্য শুক্রিয়া এবং ধন্যবাদ।
তো ঢেঁড়স গাছের ইয়েটা যেটা শুকিয়ে রেখেছিলাম বিচিটা ঢেঁড়সের আর কি, সেটার বিচিগুলি এভাবে লাগিয়ে দিচ্ছি। একটা টিন পেয়েছি আর মাটিটাও একটু নরম আছে, মনে হয় না হবে কারণ বৃষ্টি হচ্ছে, তো বেশি চলে যাবে। আমি আবার ভুলে গেছিলাম উপরে দিয়ে কিছু একটা একটা পলি টলি দিয়ে রাখতাম, তাহলে হয়তো ভালো হতো। তো ওইটা তাড়াহুড়োর ভিতরে মনেও নাই, বেরিয়ে যাচ্ছে এই আর কি। তো ভাইয়েরাও মানে ভাবি আর ভাইয়াও চলে যাবে আমাদের সাথে একসাথে, ফেনী চলে যাচ্ছি। ভালো করে ঘর দুয়ার সব আটকিয়ে একবারে বেরিয়ে যাচ্ছি। এখানে আমি একটা কল দিয়েছি, সামনে হয়তো একটা হাউস মানে এখানে হাউস করে দিব, যাতে করে দোয়া পাটলা করতে খোলামেলা জায়গায় সুবিধা হয়। তো একটা কল বাড়তি রেখেছি, কারণ পাইপ লাগিয়ে আমি যেন গাছে টাছে পানি লাগাতে পারি এখান থেকে। এই জন্যই কর্নারে একটা আবার পাইপ পাইপ দিয়ে কল লাগিয়ে দিয়েছি প্লাস্টিকের। বাড়িতে থাকলে আসলে কোথায় কী করা মানে লাগবে সেই অনুযায়ী কাজ করানো যেত। তো বাড়িতে যেহেতু থাকি না, মাঝে মধ্যে গেলেই টুকটাক করানো হচ্ছে। এখন তো তাও ঘর করার উছিলায় যাওয়া হচ্ছে। এবছর অনেকবার গিয়েছি, কিন্তু গত 15-16 বছর মানে 3-4 বছরে একবার একদিন গিয়েছি কিনা ঠিক ছিল না, এরকম আর কি। তো এভাবে এখন রেখে বিদায় নিচ্ছি আর কি বাড়ি থেকে। মেজো ভাইয়া দরজাটা লাগাবে, এর ভিতরে ড্রাইভারও খেয়ে নিচ্ছিল, ও আসছে দেরিতে, তো ওকে খাবার দিয়ে দিয়েছি। আমরা সবাই রেডি, ভাইয়া গেটটা লাগিয়ে দিচ্ছে। আমি ছোট্ট একটা কাঁঠাল পেয়েছি, মানে ওই যে ফুকে খেয়েও ফেলছে এক কন্যার, তো ওইটা ওই যে আমাদের সুফি আসছিল, ওকে দিয়ে দিব। তো এর ভিতরে আসলে আমাদের যাওয়াটা একদিন আবার পিছাইছে। আমরা এর পরের দিন এখন যাচ্ছি আমার আম্মার কবর জিয়ারত করব। তারপরে আমি আপার সহ বেরিয়েছি, বাবা সহই, বাবাও আছে। তো আমার কবর জিয়ারত করে আমরা 2 বোন মিলে আরেক জায়গায় যাব, আমাদের বাড়ির ওইদিকে আর কি, গ্রামের আরেকটা শহরে। তো ওখান এই যে আম্মার কবরটা দেখে কলিজা ফেটে যাচ্ছে, জিয়ারত করলাম, দোয়া করলাম, করে এখন বাড়িতে মানে আমার বাবার বাড়িতে এখন ঢুকবো না, এখন আমরা যে জায়গার জন্য বেরিয়েছি সেখানে যাব। তো ওখানেই দুপুরের খাওয়া দাওয়া হবে। আর এদিক দিয়ে তো অনেক বৃষ্টি হচ্ছিল, বৃষ্টির আর শেষ নাই। তো ওখানে দুপুরে খাবার খেয়ে তারপরে আপার বাড়িতে একটু ঢুকবো। ওখানে ঢুকার পরে আপা ওই যে কিছু গাছ টাছ লাগিয়েছে, বললো যে যেহেতু সময় আছে একটু ঢুকি, চল দেখে আসিস। তো এই জন্য আপার বাড়িতে যাচ্ছি আবার। এখান থেকে এখানে দুপুরের খাবারটা শেষ করে আর কি, আমাদের যে কাজে এসেছিলাম সেটা শেষ করেছিলাম। তো আপার ছাদে এই যে কচু গাছ লাগিয়েছে, বেগুন গাছ, ঢেঁড়স গাছ। তো কচু গাছে অনেক লতি হয়েছে। আপা মানে আরও আগে উঠেছে, উঠে অনেক লতি ফেটে নিয়েছে, মানে উঠিয়ে নিয়েছে। আর ঢেঁড়স সবগুলাই বাতি হয়ে গেছে শক্ত হয়ে গেছে। না আসলে যা হয়, আপা থাকে ফেনীতেই। তো বাড়িতে ছাদের উপরে যতটুকু জায়গা আছে দুলাভাই মাঝে মধ্যে এসে দেখে যেত আর কি, এরকম। তো কচু গাছ লাগানোতে কচুর যে লতি আবার আপা খুব পছন্দ করে, তো এই জন্য এখন বেগুন ফাটতেছে। তো আসলে এই ছোটোখাটো জিনিসগুলো না অনেক আনন্দ দেয়, যদিও সারা বছরই তো কিনে খাওয়া লাগে, মাঝে মধ্যে এগুলি নিজের করা থেকে উঠালে অনেক মজা লাগে এই আর কি। তো এখান থেকে চলে যাব ফেনীতেই, আর আমার বাবার বাড়িতে এখন আজকে আর যাব না। ফেনীতে গিয়ে রাত্রে থেকে তারপর সকালে দুপুরে হবে 12টা-1টা বাজবে, আমাদের বাড়িতে আসবো, আমার বাবার বাড়িতে আর কি। তো এইটা হলো আপার দোতলা, দোতলায় আর কি, নিচতলাটা অনেক সুন্দর, আফা খুব সুন্দর করে করেছে অনেক বছর আগে। তো পুরানো হয়ে গেছে অলরেডি, দোতলাটা নতুনই বলা যায়, কিন্তু থাকে না তো, নতুনের মতোই আছে, করা হয়েছে তো অনেক আগেই। তো রাত্রিবেলা আমার বোনের মেয়ে আমার জন্য নুডলস বানিয়ে এনেছে, ওরা পাশাপাশি থাকে মা মেয়েরা। তো আফা পিঠা বানাচ্ছিল, ওই যে আগামী দিন আমার বাবার বাড়িতে একটু মেহমান আসবে এই জন্য। তো আফা ফুলি পিঠা বানাচ্ছে খুব সুন্দর করে করে। আমার আফায় আবার খুব ভালো সুন্দর পিঠা বানাতে পারে, খুব মানে মনোযোগ দিয়ে। এখন চলে এসেছি বাবার বাড়িতে, আসলে আর ভিডিও করা হয়নি, ফেরেশানির ভিতরে আমরা একটু এসে একটু গুছানো গাছানো করে নিয়েছি। যে ঘরটার আগে থেকে বাবা, ওই যে আমাদের একটা মেয়ে আছে তো আমাদের বাড়ির পাশে, ও এসে ঘরটার মুছে দিয়েছে। তো আমরা এসে আর বাকিটা টুকটাক ফিনিশিংয়ের কাজ করে নিয়েছি। আফা পিঠা টিঠা ভাজাভাজির কাজ করতেছে, আফা বেডশিট এসে আবার চেঞ্জ করে দিয়েছে। তা আমাদের এই বাড়িটা অনেক বছর, আমি যখন মনে হয় ক্লাস 5-এ পড়ি মনে, তখন করা হয়েছে আর কি।
তো অনেক বছর হয়ে গেছে। একটু ট্যুর দিয়ে দিচ্ছি বাবার ঘরটা। তো রং করা লাগবে, রঙও অনেক জায়গায় নষ্ট হয়ে গেছে, বিশেষ করে ছাদের রঙগুলা। এখন আর কে করবে, আম্মা নাই, দেখবে কে, এগুলো বললে বাবা কান্না করে দেয় আম্মার জন্য। এখন বললে বলে আর লাভ নাই, এটা বলতেছে আর সুন্দর নাই বলতেছে বাবা। তো আমরা দুপুরের খাবারটা বাবার বাড়িতে এখানে এসে খেয়েছি। বাবা অলরেডি মানে আমাদের জন্য ভাত রান্না করে রেখেছিল, আর আফা মানে রান্না করে নিয়ে এসছে, আর টুকটাক কিছু ফ্রিজে ছিল। আফা তো রান্না করেই আনে, তো ওর বাবার জন্য রান্না করে দিয়ে দেয় সব সময় যখন বাড়িতে থাকে আর কি। আর এদিক দিয়ে আপাতত পিঠা বানাচ্ছে, আর আমি সব রেডি করতেছি। পান্তুয়া পিঠা, তারপর পুয়া পিঠা, নারিকেল পিঠা, আর আমরা ফ্রোজেন রোল, সমোসা, নার্গেটস এগুলি নিয়ে আসছি, ওগুলি বেজে নিয়েছে। এর ভিতর কেক, ফল, আম এগুলি কেটে নিয়েছি। তো মোটামুটি মেহমানও আসার সময় হয়েছে, আমাদের সব কিছু রেডি হয়েছে। এই ছিল আজকের ব্লগ। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।